পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 225। আল্লাহ তোমাদের অযথা কসমের জন্য তোমাদেরকে ধরবেন না, বরং তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য তোমাদেরকে ধরবেন। আল্লাহ ক্ষমাশীল, ধৈর্যশীল। আয়াত সংখ্যা 226। যারা স্ত্রীদের কাছে না যাওয়ার শপথ করে তাদের 4 মাস অবকাশ আছে, অতঃপর যদি মিলে যায় তবে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আয়াত সংখ্যা 227। আর যদি তালাকের সিদ্ধান্ত নেয় তবে আল্লাহ শুনেন, জানেন। আয়াত সংখ্যা 28। আর তালাকপ্রাপ্তা নারীরা 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে। তাদের জন্য বৈধ নয় গোপন করা যা আল্লাহ তাদের গর্ভাশয়ে সৃষ্টি করেছেন, যদি তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হয়। যদি তারা মীমাংসা করতে চায় তবে ওই সময়ে তাকে ফিরিয়ে আনার অধিকার স্বামীর আছে। নারীদের তেমনই ন্যায্য অধিকার আছে যেমন আছে তাদের ওপর স্বামীদের, তবে নারীর ওপর পুরুষের মর্যাদা আছে। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা 229। তালাক 2 বার, তারপর হয় নিয়ম অনুযায়ী স্ত্রী রাখবে অথবা সৎভাবে বিদায় করবে। তোমরা তাদেরকে যা দিয়েছ তা হতে কিছু ফেরত নেওয়া বৈধ নয়। তবে যদি দুইজনই আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, আর তোমরাও ভয় করো যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, তবে স্ত্রী কিছুর বিনিময়ে মুক্ত হলে কোনো পাপ হবে না। এটা আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং তা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই জালিম। আয়াত সংখ্যা 230। তারপর যদি সে তাকে 3য়বার তালাক দেয়, অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত স্বামী তার জন্য হালাল নয়। পরে যদি তালাক দেয় এবং উভয়ে আল্লাহর সীমা রক্ষা করে চলতে পারবে বলে মনে করে, তবে প্রত্যাবর্তনে কোনো পাপ নেই। এটাই আল্লাহর নির্ধারিত সীমা, যা জ্ঞানীদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন। আয়াত সংখ্যা 31। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে এবং তারা ইদ্যত পূর্ণ করে, তখন হয় তাদেরকে বিধিমতো রাখো, না হয় তাদেরকে সৎভাবে বিদায় দাও। জ্বালাতন ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। যে এরূপ করে সে নিজেদের প্রতি জুলুম করে। আল্লাহর আয়াতসমূহকে তোমরা হাসি তামাশার বস্তুতে পরিণত করো না। স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত নাজিল করা কিতাব ও হিকমাত, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। আয়াত সংখ্যা 232। যখন স্ত্রীদেরকে তালাক দাও আর তারা ইদ্যত পূর্ণ করে, তখন তাদেরকে নিজেদের স্বামী গ্রহণ করতে বাধা প্রদান করো না, যতক্ষণ তারা বৈধভাবে আপোষে সম্মত হয়। এর মাধ্যমে তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে তাকে উপদেশ প্রদান করা হচ্ছে। এটাই এ উপদেশ গ্রহণ করা তোমাদের জন্য উত্তম ও পবিত্রতম। আর আল্লাহই জানেন, অথচ তোমরা জানো না। আয়াত সংখ্যা 233। মায়েরা আপন সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এ নির্দিষ্ট সময় তারই জন্য যে দুধ পান করবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। তবে পিতার কর্তব্য যথানিয়মে তাদের ভরণ পোষণ প্রদান করা। সাধ্যাতীত কাকেও কার্যভার প্রদান করা হয় না। আর কোনো মাতাকে সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং পিতাকেও সন্তানের জন্য কষ্ট দেওয়া যাবে না। উত্তরাধিকারীর দায়িত্ব অনুরূপ। তবে সম্মতি ও পরামর্শক্রমে 2 বছরের মধ্যে স্তন্যপান বন্ধ রাখতে চাইলে তাদের কারো কোনো পাপ হবে না। আর সন্তানকে ধাত্রী দ্বারা দুধপান করাতে চাইলেও কোনো দোষ নেই, যদি তাকে যা দেওয়ার ওয়াদা করেছিলে তা বিধিমতো দিয়ে দাও। আর আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে আল্লাহ তোমাদের কৃতকর্ম সমূহের সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 34। আর তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে রেখে মৃত্যুবরণ করে, তাদের স্ত্রীরা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। তারপর
যখন তাদের ইদ্যত পূর্ণ হবে তখন প্রচলিত নিয়ম অনুসারে তারা যা করবে তাতে তোমাদের কোনো পাপ হবে না। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত। আয়াত সংখ্যা ৩৫। আর যদি সে নারীদেরকে ইঙ্গিতে বিয়ের প্রস্তাব পাঠায় বা অন্তরে গোপন রাখে তাতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন যে তোমরা তাদের ব্যাপারে আলোচনা করবে। তোমরা বৈধভাবে তাদের ব্যাপারে আলোচনা করতে পারো, কিন্তু গোপনে কোনো প্রতিশ্রুতি দিও না। ইদ্যত পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সংকল্প করো না। জেনে রাখো যে আল্লাহ তোমাদের অন্তরের সব কিছু সম্যক অবগত। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, সহিষ্ণু।